আসসালামু আলাইকুম। গতকাল আমরা গেছিলাম ভিন্ন জগৎ এবং ভিন্ন জগৎ আমি দেখাবো যে কতটা সুন্দর। অনেক বছর আগে এখানে গেছিলাম আমি, তবে এখন আমরা আবারও দেখাবো যে ভিন্ন জগৎটা কতটা সুন্দর। আমরা গেছিলাম 5 জন এবং প্রতিজনের জন্য টিকিট ছিল 100 টাকা করে। এবং শুরুতেই দেখা যাচ্ছে যে গেটটা কতটা সুন্দর এবং এর আশেপাশে যে রাস্তাগুলো আছে অনেক সুন্দর করে সাজিয়েছে, দেখা যাচ্ছে কতটা সুন্দর। এবং এই জায়গায় একটা ঝর্ণা আছে যেটা দেখতে অনেক সুন্দর ছিল, তবে আমরা যাওয়ার পর দেখলাম যে ঝর্ণাটা বন্ধ ছিল। এবং আশেপাশে যে জায়গাগুলো ছিল এগুলো বাচ্চাদের জন্য খেলার রাইড ছিল এবং এই জায়গাটা বিশেষ করে অনেক সুন্দর ছিল। যে খেলনাগুলো দেখা যাচ্ছে এগুলো সবগুলো বাচ্চাদের জন্য। এগুলোতে প্রতিজনের জন্য টিকিট 50 টাকা এবং কিছু কিছু জায়গায় আবার 30 টাকা করে আছে। এবং বিশেষ করে এই জায়গাটাই সবচেয়ে বেশি সুন্দর। আমরা মোট 5 জন ছিলাম এবং ঢোকার সময় আমাদের কাছ থেকে 500 টাকা নেয় এবং এখানে কিছু ছবি তুলে নেই আমরা ক্যামেরাম্যানের কাছ থেকে। এবং এখানে যারা ক্যামেরাম্যান আছে তাদের কাছ থেকে বলে ছবি ওঠায় অনেক ভালো। এবং এরপরে এই জায়গাটা আমরা দেখতেছিলাম যে জায়গাটা অনেক সুন্দর এবং এর পাশেই আছে সুন্দর একটা বাগান, যেখানে দেখা যাচ্ছে যে কতটা সুন্দর করে দুটো হাত দেখা যাচ্ছে ফুলের গাছ দিয়ে সাজানো আছে এবং আশেপাশে কিছু বট গাছ আছে যেগুলো দেখতে অনেক সুন্দর ছিল। এবং এরপর সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল এই সিংহের মুখটা। এর কিছুটা সিংহের মুখ ছিল এবং নিচটা ছিল মাছের লেজ। এরপর এই বট গাছগুলো অনেক সুন্দর ছিল এবং পাশে একটা স্পিড বোট ছিল, যেখানে উঠতে গেলে প্রতিজনের জন্য 50 টাকা করে লাগবে। এবং এই গাছটা অনেক সুন্দর ছিল, অনেক জায়গায় দেখে থাকবেন, তবে ভিন্ন জগতে আমরা প্রথম দেখলাম এটা। এবং এর আশেপাশে এখানে কিছু ফল এবং ফুল কৃত্রিম লাগানো আছে যেগুলো দেখতে অনেক সুন্দর ছিল এবং এই ফলটা অনেক সুন্দর ছিল, আপেল এটা। এবং আমরা এর আশেপাশে আরও দেখতেছিলাম যে আরও সুন্দর জায়গায় যাওয়া যায় কি না। সবচেয়ে এই জায়গাটা অনেক সুন্দর ছিল এবং সবুজ চারপাশে ছিল এবং পাশে একটা নদী ছিল, যার রাস্তার পাশে নারিকেলের গাছ ছিল অনেক, যেগুলো দেখতে অনেক সুন্দর ছিল। এবং এটা একটা আনারস যেটা দেখতে অনেক বড় ছিল, এটাও একটা কৃত্রিম ছিল। এবং এরপর আমরা এই বাগানটা দেখতেছিলাম যে বাগানটা কত সুন্দর সবুজ। এবং এই জায়গায় কিছু রাইড আছে যেগুলো বাচ্চাদের জন্য ছিল এবং এই দোকানগুলো ছিল অনেক সুন্দর। তবে আমরা যে সময়ে গেছিলাম মানুষ তেমন ছিল না এই জায়গায়, সেই জন্য একদম ফাঁকা দেখা যাচ্ছে। বিশেষ করে ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারির দিকে অনেক মানুষ আসে এই জায়গাগুলোতে শিক্ষা সফরে ঘুরে ঘুরে দেখার জন্য। এরপর আমরা একদম আবারও সেই একই জায়গায় চলে আসি যেখানে বাচ্চাদের খেলনা ছিল এবং এই জায়গাটাই বিশেষ করে বেশি সুন্দর ছিল সেজন্য। এবং পাশেই ছিল আলীবাবার গুহা এবং এটা ছিল 30 টাকা করে। এর পাশেই ছিল ভূতের ঘর, যেটাও দেখতে অনেকটা ভয়ঙ্কর ছিল এবং এই রাস্তাটা আরও সুন্দর ছিল এবং ট্রি হাউসটা অনেক সুন্দর ছিল। এর পাশে এত সুন্দর একটা রাস্তা দেখে মনে হবে যে এটা বাহিরের দেশের কোনো রাস্তা। এই জায়গাটাও অনেক সুন্দর ছিল এবং পাশে একটা নদী ছিল যেটাও দেখতে অনেক সুন্দর ছিল। এবং এখান থেকেই সেই সিংহের মুখটা দেখা যাচ্ছিল। এরপর আমি আরও যাচ্ছিলাম সামনে কী আছে সেগুলো দেখাবো। এবং এখানে আসার পর দেখলাম যে কিছু টিকটক ভিডিও তৈরি করতেছিল কিছু বড় ভাইয়েরা এবং সব কিছু দেখা শেষে আমরা চলে আসি বাসায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও দেখার জন্য।